আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। এই যে তো বৃহস্পতিবার রাতের বেলা দেখেন কতগুলো মুরগি নিয়ে এসেছে। এগুলো তো বাসায় পালে এই মুরগিগুলো। 4টা মুরগি নিয়ে এসে 12 কেজি না 13 কেজি 4টাতে হয়েছে। দেখেন কতগুলো মুরগি নিয়ে এসছে। রাতের বেলা নিয়ে এসেছি। রাত্রে এগুলো কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রাখতে রাখতে আমার রাত 11:30 বেজে গেছে। আপনাদের ভাই আর আমরা দুজন মিলেই করেছি। তারপরে রাত্রের বেলা ঘর মুছে গোসল করে রাতের খাবার খেয়েছি। এতগুলো মুরগি পরিষ্কার করতে তো অনেক সময় লেগে গেছে। এবার চলে আসলাম তারপরের দিন সকালবেলায়। আলু ভাজি চিকন করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি যেন কালো না হয়। তারপরে পেঁপে ভাজিও কেটে নিয়েছি। একটা পেঁপে ছিল নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য পেঁপে ভাজিটা করে নিচ্ছি। এবার আটা খমির করবো, সেজন্য পানি চুলার উপর দিয়ে একটু লবণ দিয়ে, আমি আটাতে না হলে রুটি খেতে ভালো লাগে না, লবণ দিয়ে দেখেন পানিটা কি সুন্দর বলক উঠে গেছে। এবার আমি আটা দিয়ে আটাগুলো খমির করে নেব। আজকে তো শুক্রবারের দিন আমি ছাদে খড়ি চুলায় রুটি বানাই। এই যে আটাগুলো খমির করে চলে যাব, আটাগুলো সেনে লেচি কেটে তারপরে ছাদে চলে যাব খড়ির চুলায় রান্না করতে। খড়ির চুলায় তো রান্না করতে চলে এসেছি, সব নিয়ে চলে এসেছি। দেখেন খড়ির চুলায় এখানে 2টা ভাজি করবো আর রুটি বানিয়ে নিব। তারপরে দেখেন সকালবেলা আপনাদের ভাই কতগুলো মাছ নিয়ে এসেছে। এগুলো বাছা মাছ না কি যেন বলছে, মাছের নাম আমি সঠিক জানি না। এই মাছগুলো নিয়ে এসেছি কতগুলো দেখেন। তারপরে শুধু ছোটো মাছ নিয়ে এসেছি, বড়ো মাছও নিয়ে এসেছি। এখন আমি আপনাদের ভাই বড়ো মাছগুলো কাটবে আর আমি ভাজি 2টা করে তারপর রুটি বানিয়ে ছোটো মাছগুলো কেটে নেব। পরে অবশ্য ছোটো মাছ আমি কাটিনি, আপনাদের ভাইয়া কেটেছে। রুটি বানাতে অনেক দেরি হয়ে গেছে, বড়ো মাছ তো কাটতে দেরি হয়নি, তাড়াতাড়ি কাটে এগুলো কেটে নিয়েছে। আমার রুটি বানানো শেষ হলে তারপরে কাটতাম, কিছু ও কেটে নিয়েছে। এই তো বড়ো মাছগুলো দেখেন, বড়ো মাছগুলো অনেক বড় বড়, 2 কেজি ওজনের, 2.5 কেজি ওজনের অনেক বড় বড় মাছগুলো নিয়ে এসেছে। সিলভার কাপ মাছ আর এই পাঙ্গাস মাছগুলো অনেক বড় বড় মাছগুলো তো আপনাদের ভাই কেটে নেবে, ছোটো মাছও কেটে নিয়েছে। এগুলো করতে অনেক সময় লেগে গেছে। আমি রুটি বানাবো। এই যে আলু ভাজিটা চাপিয়ে দিয়েছি। আলু ভাজিগুলো দেখেন খড়ির চুলায় আসলে রান্না অনেক সুন্দর হয়, তাড়াতাড়ি রান্নাও হয়, আবার খেতেও ভালো লাগে খড়ির চুলায়। চুলাটা আমার ভেঙে গেছে, লেপার সময় পাচ্ছি না, লেপতে হবে। এই যে আলু ভাজিগুলো সুন্দর করে আমি করে নিচ্ছি। আলু ভাজি করে নিয়ে নিচে চলে এসেছি। এই যে আলু ভাজি হয়ে গেছে, পেঁপে ভাজিটাও হয়ে গেছে। চুলায় আমি তাওয়া চাপিয়ে এসেছি রুটি বানাবো, সেজন্য নিচে চলে এসেছি রাখতে। তারপরে আগে মনে ছিল না দুপুরে মাংস রান্না করবো, মাংসটাকে ভিজিয়ে দিই। সকালে রান্না করবো, সেজন্য রাত্রে বাটিতেই রেখে দিয়েছি, ভিজিয়ে দিয়ে তারপরে রুটি বানাতে চলে যাব। এই তো মাংসগুলো ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে চলে যাবো ছাদে। দেখে তো আপনার ভাইয়া ছাদে বসে বসে মাছগুলো কাটছে, বলছে পরে তুমি ধুয়ে নেবা। পরে আমি বসে রুটি বানিয়ে সব মাছ ধুয়েছি নিজে, আর আপনাদের ভাইয়া অন্য কাজ করেছে। এই যে রুটি বানাতে চলে এসেছি, রুটি বানিয়ে তারপরে মাছগুলো ধুয়ে নেব। সব মাছ কাটা হয়ে গেছে আপনাদের ভাইয়া। যে রুটি বানানো হয়ে গেছে, মাছ ধুতে চলে যাব। রুটি বানানো হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই যে সব মাছ কাটা ধোয়া পরিষ্কার করে নিচে নিয়ে চলে এসেছি। রান্নার সময় তো আবার ধুবো, লবণ দিয়ে না ধুলে মাছ রান্না করতে পারি না। এই মাছগুলো এত সুন্দর, সব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি নিচে। রান্নার সময় আবার লবণ দিয়ে ধুতে হবে। দেখেন সিলভার কাপ মাছে কত ডিম হয়েছে, পাঙ্গাস মাছের তেল, এগুলো সব আলাদা করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। সিলভার কাপ মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম।